ফ্রেন্ডস, গর্ভাবস্থায় কি খেলে বাচ্চার রং ফর্সা হয়? গর্ভবতী মহিলাদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি ক্ষুধা পায় এবং সেই সময়ে ঠিকমতো খাওয়া দাওয়া করাটা তাদের আসলে খুবই জরুরি। কেননা এই সময় খাবার মায়েদের সাথে সাথে শিশুর জন্য অনেক বেশি পুষ্টি উপকারী দরকার। আমাদের দেশে বেশিরভাগ মানুষই চান তার অনাগত সন্তানের গায়ের রং যেন উজ্জ্বল হয় বা দেখতে একটু সুন্দর হয়। তাতে নিয়ে গর্ভবতী মহিলাদের দুশ্চিন্তার শেষ নেই। তবে বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, বরং এটা নির্ভর করে তার বাবা মা এবং কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হতে পারে এমন কিছু খাবার তালিকায় পরিবারের বয়োবৃদ্ধরা দিয়ে থাকেন। সেগুলো যে নিয়মিত বা চীনা জানার মধ্যে একটি হলো দুধ। গর্ভবতী মহিলাদের দুধ পান করা অভ্যাসটা পরিবর্তন না করে প্রচুর পরিমাণে দুধ পান করতে হবে। দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই উপকারী। সেই সাথে সাথে শিশুর ত্বকের রং ফর্সা করতেও তার কার্যকারিতার বিকল্প নেই। ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা যায় যে যদিও ফর্সা করা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থার দ্বিতীয় মাস 3 মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত। তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুবই জরুরি। ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এবং কুসুমের মাঝেই থাকে, তাই কুসুম খাওয়া বাদ দেওয়া অবশ্যই চলবে না। ডিম পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, অন্ততপক্ষে প্রতিদিন 2টি করে। গর্ভাবস্থায় শিশুর রং উজ্জ্বল করতে আরও কিছু জিনিস সহায়তা করে, তারই মধ্যে আরও একটি হলো জাফরান দুধ। অনেক মহিলারা গর্ভবতী অবস্থায় জাফরান দুধ পান করা থাকেন, তবে মনে করা যায় জাফরান গর্ভে শিশুর গায়ের রং ফর্সা করতে খুবই কার্যকরী। সেই সাথে জেরি ও বেরি জাতীয় ফল খেতে পারেন। জেরি ও বেরি জাতীয় ফলে উচ্চ তাপমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে। তাই স্ট্রবেরি খেতে পারেন। বেরি এবং ফুলগুলো ইত্যাদি ফলমূলতে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ, তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে এবং ত্বক ফর্সা করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তারই মধ্যে আরেকটি হলো নারিকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা আঁশ গর্ভে শিশুর বর্ণ ফর্সা করে। তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়। তবে কিছু কিছু সময় খেতে পারেন, তবে পরিমিত বা সীমিত অনুযায়ী। শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই নয়, কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয়ও হতে পারে। তাই গর্ভবতী মায়েদের উচিত সুস্থ ও মেধাবী স্বাভাবিক শিশুর জন্মদানের চেষ্টা করে। গর্ভ অবস্থায় কী খেলে ফর্সা হয় বা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার সন্তানটির জন্য সুস্থভাবে দুনিয়া আসে, সেটি হচ্ছে সবচেয়ে বড় কাম্য। তবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার কারণে আপনার গর্ভস্থ শিশুটি সঠিকভাবে প্লাসেন্টার মাধ্যমে সবকিছু পৌঁছে সুস্থ শিশু একজন জন্ম দেওয়া সম্ভব। তাই অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গর্ভবতী মায়েদের। প্রতিদিন রাত্রে কুসুম গরম দুধ পান করার চেষ্টা করুন, যেটিতে গর্ভস্থ শিশুর ত্বক ফর্সা করতে খুবই কার্যকরী। এমনকি বিভিন্ন ধরনের কালারিং সবজি খেতে পারেন। মৌসুমী সবজি খাওয়ার কারণে কিন্তু ত্বকের রং ফর্সা করতে বিরাট ভূমিকা পালন করে। মৌসুমী ফল খাওয়ার চেষ্টা করুন, মৌসুমী শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যা আপনার গর্ভস্থ শিশুকে সুস্থ ও হেলদি রাখতে সহায়তা করে। শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, আয়রন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন যেন আপনার হিমোগ্লোবিনের প্রবলেম না হয়। তাই পজিটিভ চিন্তা এবং সবকিছু যেন সঠিকভাবে আসে সেই চিন্তাগুলো মাথায় রাখতে হবে। নারিকেল নিয়ে গ্রামের অনেক বিশেষ প্রচলিত ভুল ধারণা রয়েছে, সেইগুলো বাদ দিতে হবে। গর্ভাবস্থায় নিজের জীবনধারার উপর বিরাট পরিবর্তন আনাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। নারিকেল খেতে পারেন, তবে প্রচুর পরিমাণে নয়, সেটি সীমিত পরিমাণে খেতে হবে। নারিকেলের জল পান করা খুবই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তাই গর্ভাবস্থায় সেগুলো এড়িয়ে চলাই ভালো। মৌসুমী শাকসবজি খাওয়ার সাথে সাথে সেই নরম শাকসবজি খাওয়ারও চেষ্টা করুন, যেটা আপনার কোষ্ঠকাঠিন্য থেকেও আপনাকে বাঁচাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধিকা টিপসের সাথেই থাকুন। ধন্যবাদ।